একুশের ট্রেন্ড বজায় রইল উপনির্বাচনেও। ব্যবধান বাড়িয়ে এই প্রথমবার আসানসোল জয় করল তৃণমূল। বালিগঞ্জ দখলে আর দু কেন্দ্রেই বিজেপির ভরাডুবি। বালিগঞ্জে বামেদের উত্থান, বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িয়ে আক্রমণে সৌমিত্র খাঁ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতেই আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তৃণমূল মুখপাত্র ও বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, এছাড়াও রয়েছেন বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। তিনজন অধ্যাপক আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন, পার্থপ্রতিম বিশ্বাস, শুভময় মৈত্র এবং বিশ্বনাথ চক্রবর্তী। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই এই দুটি কেন্দ্র, একদিকে আসানসোল লোকসভা কেন্দ্র এবং অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, ফলাফলের সার্বিক ছবিটা শুরুতেই আপনাদের জন্য। উপনির্বাচনে তৃণমূল 2-2। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা দুটোতেই জিতল তৃণমূল। এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্রে ফুটল ঘাসফুল। বিজেপির দুবারের জেতা কেন্দ্র ছিনিয়ে নিল তারা। আসানসোলে জয়ের ফলে তৃণমূলের সাংসদ সংখ্যা বেড়ে হল 23। বাংলায় বিজেপির সাংসদ কমে হল 17। মার্জিন কমলেও সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ধরে রাখল তৃণমূল। বালিগঞ্জের দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম। জামানত বাজেয়াপ্ত হল বিজেপির। এত অপপ্রচার, এত চক্রান্ত বিজেপি সিপিএমের কংগ্রেসে থাকা সত্ত্বেও মানুষের যে আস্থা, এটাই আমাদের সবচেয়ে বড় বিশ্বাস। শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলার মানুষের ভরসা, ভারতবর্ষের মানুষের ভরসা। 2014 এবং 2019 পরপর দুটো লোকসভা ভোটে আসানসোল থেকে জিতেছিল বিজেপি। মোদির ডাকে সাড়া দিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে জিতিয়েছিলেন আসানসোলবাসী। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। বাবুল সুপ্রিয় বিজেপি এবং আসানসোল ছেড়ে যাবার পর সেই লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ঐতিহাসিক জয় পেল ঘাসফুল শিবির। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে 3,03,209 ভোটে হারিয়ে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শুভেন্দু অধিকারীকে আসানসোলের পর্যবেক্ষক করেও আসন ধরে রাখতে পারল না বিজেপি। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। অপরিণত রাজনীতিবিদ যখন মাথার উপরে বসে রাজ্য রাজনীতি করে, তার ফলটা আমাদের গুনতে হচ্ছে। পশ্চিমবাংলায় যারা রাজনীতি দীর্ঘদিন ধরে করে এসছেন, তারা যদি হঠাৎ করে মাথার উপরে না থাকে, তার ফল একদিন ভুগতে হয়। সে ফলটা আমরা ভুগছি। ভরাডুবির কোনো বিষয় নেই, রাজনীতিতে হার জিত থাকে। নাচতে না জানলে উঠান বেঁকা, এটা একটা প্রভাব আছে। বিরোধীরা যে অপদার্থ, বিরোধী যে পায়ের তলায় মাটি নেই, সেটা তো বলতে পারবে না তারা নিজেরা। অন্যদিকে 2006 থেকে একটানা দখলে থাকা বালিগঞ্জে এবারও জিতল তৃণমূল। 1971 সালে কংগ্রেসের প্রতীকে প্রথমবার এই বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। 2011, 2016 এবং 2021 পরপর তিনটে বিধানসভা ভোটেও বালিগঞ্জ থেকে জেতেন তিনি। তার প্রয়াণে বিধানসভা ভোটের মাত্র 11 মাসের মধ্যে এই কেন্দ্রে উপনির্বাচন হলো। সেই ভোটে এই কেন্দ্র ধরে রাখলেও তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র জয়ের মার্জিন কমল। গত বিধানসভা ভোটে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে হারলেও এবার সেই তৃণমূলের প্রতীকেই বালিগঞ্জে জিতলেন। 11 মাস আগে বিধানসভা ভোটে বালিগঞ্জে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও উপনির্বাচনে তারা শুধু তৃতীয় স্থানে নেমে গেল না, এই ভোটে বিজেপির জামানত বাজেয়াপ্ত হলো। বালিগঞ্জ কেন্দ্রে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিএম। জামানত বাজেয়াপ্ত হলো কংগ্রেসের। ফলটা যে এতটা তলানিতে নামবে সেটা অবশ্য আমার ব্যক্তিগতভাবে ধারণার বাইরে ছিল। কংগ্রেসকে ভাবতে হবে, ভবিষ্যতে ভাবতে হবে, কারণ এই অবস্থায় তো থাকা যায় না, থাকা সম্ভব নয়। 2021 বিধানসভা ভোটের পর 7টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। 7টার মধ্যে 7টা কেন্দ্রে জিতেছে তৃণমূল। কলকাতা পুরসভার ভোটে বিরাট জয় পেয়েছে তারা। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর এই 4টে কর্পোরেশনেই ঘাসফুল ফুটেছে। 108 পুরসভার ভোটে 107টাই গেছে তৃণমূলের দখলে। এবার বালিগঞ্জ এবং আসানসোলের উপনির্বাচনেও জয়ের ধারা বজায় রাখল তারা। বিজেন্দ্র সিংহ, সুকান্ত মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিঃসন্দেহে স্নেহাশিস চক্রবর্তীর কাছে শুরুতেই অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করব। একই সঙ্গে এই প্রশ্ন স্নেহাশিসদার জন্য থাকবে যে স্বস্তির পাশাপাশি কিঞ্চিত অস্বস্তিও কি এই দুটো কেন্দ্রের ফলাফলে তৃণমূলের জন্য রইল না? নিঃসন্দেহে আসানসোলে প্রথমবার জয় পেয়েছে তৃণমূল, এবং শুধু জয় নয়,
বিরাট ব্যবধানে রেকর্ড মার্জিনে তৃণমূল জয়লাভ করেছে, কিন্তু বালিগঞ্জ স্নেহাশিস দা, বালিগঞ্জে প্রত্যাশিত জয় তৃণমূলের 21-এর সঙ্গে তুলনা করলে 70 থেকে প্রাপ্ত ভোট 50% নেমে এসেছে। যেখানে 21-এর পর যতগুলো ভোট হয়েছে তৃণমূল সেখানে তাদের ভোট পার্সেন্টেজ এবং ভোট বাড়িয়েছে। এই প্রথম ভোট কমলো তৃণমূলের। অস্বস্তি? না না, অস্বস্তির কোনো জায়গা নেই, কারণ দুটো নির্বাচন দেখুন, একটা লোকসভা এবং একটা বিধানসভা, একটা সেন্ট্রাল এবং একটা রাজ্যের, দুটোতেই মানুষ যেভাবে আমাদের ভোট দিয়েছে, জয়ী করেছে, এর জন্য আমরাও কৃতজ্ঞ মানুষের কাছে। বিষয়টা হচ্ছে যে দেখুন, এটা উপনির্বাচন, তো উপনির্বাচনে জেনারেল ইলেকশনের যে প্রেক্ষাপটটা থাকে না, ফলে এখানে সরকার নতুন করে গঠিত হওয়া বা সরকার পড়ে যাওয়ারও বিষয় থাকে না, ফলে পার্সেন্টেজ অফ পোলিং যেমন কম হয়েছে তেমনি অনেক মানুষ ভোট দিতে আসে না, আসতে চায় না। সেখানে দেখতে হবে যে তৃণমূলের যারা ভোট দিয়েছিলেন তাদের কত সংখ্যক মানুষ ভোট দেয়নি, সেই সব ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু ওটা নিয়ে আমরা ভাবছি না, আমরা খতিয়ে দেখব, দু একটা জায়গায় ভোট আমরা মার্জিন কমেছে সেটা নিশ্চয়ই দেখব দলগতভাবে, কিন্তু 50% ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করেছে। এবং আসানসোলে প্রথম আমরা জিতলাম এবং 3 লক্ষ ভোটের ব্যবধানে, সেটা রেকর্ড। এবং 5টা উপনির্বাচনে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ। এটা ইন্ডিকেট করছে বিমল শঙ্কর নন্দ, নিঃসন্দেহে আসানসোল নিয়ে আলাদাভাবে আশাবাদী ছিল বিজেপি, এবং সেই কারণে কোনো ঝুঁকি না নিয়ে সিটিং এমএলএ কে ক্যান্ডিডেট করা হয়েছিল। সেখানে শুধুমাত্র বিজেপি পরাজিত হলো তাই নয়, বিধানসভা আসন যেটা একেবারে আসানসোল দক্ষিণ, সেখানেও বিজেপি পিছিয়ে রইল। একটা কথা বলি, সেটা হচ্ছে পরাজয়ের জন্য অজুহাত দেওয়ার দরকার নেই, পরাজয় তলিয়ে দেখতে হয়, কেন ঘটলো, কি ঘটলো, নিশ্চয়ই সেটা তলিয়ে দেখা হবে। যে কোনো রাজনৈতিক দল করে এটা, আমরাও করব। কিন্তু আমার কতগুলো প্রশ্ন আসছে মনে, এই যারা জিতেছেই তাকে আমি অন্যভাবে কিছু না নিয়ে শুধু কতগুলো কথা বলছি। তার মানে কি পশ্চিমবাংলায় ধর্ষণটা আর কোনো ইস্যু নয়? তার মানে কি পশ্চিমবাংলায় যে ভয়াবহ রকমের দুর্নীতি, সমাজের ছত্রে ছত্রে ঢুকে পড়া দুর্নীতি, সেটা কোনো ইস্যু নয়? নারী মানে একদম নাবালিকাকে ধর্ষণ করা কোনো ইস্যু নয়? মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া নারী এবং শিশুদের, সেটা কোনো ইস্যু নয়? অর্থাৎ বাঙালিরা একদম ওই যন্ত্রের মতো যাচ্ছে, ভোট দিয়ে চলে আসছে, উন্নয়নের সুনামিতে ভেসে গিয়ে। এটাই আমার কাছে প্রশ্ন, কারণ আমি যতটুকু রাজনীতি বুঝে এসেছি এগুলো মানুষের মধ্যে তো রিয়াকশন করে, তাহলে ভুলে গেল সবাই। নিশ্চয়ই ইস্যুগুলো তো কাজ করেই, অর্থাৎ বাংলার মানুষের কাছে এবং অন্যান্য স্টেটের মানুষের কাছে বিজেপি হচ্ছে ভয়ানক। এটা তাই বিজেপি বিরোধী ভোট, বিজেপিকে তারা ভোট দিতে চায়নি। আর পশ্চিমবঙ্গে এই নির্বাচন চলাকালীন যে কটা ইস্যু উঠে এসছে, আপনারা যেগুলোকে ইস্যু বলছেন, এগুলো কতগুলো ঘটনা ঘটেছে, রাজ্য সরকারের প্রশাসন চেষ্টা করছে অপরাধীদের ধরার। বিজেপি ভয়ানক বলে উত্তরপ্রদেশে জিতেছে, বিজেপি ভয়ানক বলে উত্তরাখণ্ডে জিতেছে, বিজেপি ভয়ানক বলে পাশাপাশি সার্বিক ছবিটা যদি দেখেন যে চারটে বিধানসভা এবং একটা লোকসভাতে যে উপনির্বাচন হয়েছে, বিমল শঙ্কর নন্দী কোথাও কিন্তু বিজেপি জিততে পারেনি। দ্রুত পার্থপ্রতিম বিশ্বাস, মানুষ গ্রহণ করছে না, ভোটের ফলাফলের মধ্যে রহস্য খুঁজে পাচ্ছেন বিমল শঙ্কর নন্দ। পার্থপ্রতিম বিশ্বাস। না শুভ্রজিৎ, আমি প্রথম আপনাকে একটা জিনিস কারেক্ট করিয়ে দিতে চাই যে ট্রেন্ড অফ দি ভোট একই রকম রয়েছে বললেন, হয়তো ভোটের ফলাফল এক আছে, কিন্তু আমি বলছি ট্রেন্ডের মধ্যে অনেক তফাৎ আছে। প্রথমত এটা একটা উপনির্বাচন ছিল, আমরা সবাই জানি। বালিগঞ্জ নিয়ে আমরা যখন আলোচনা করছি, আমি শুরুতে সেটাই বলতে চাই যে এক হচ্ছে যে এই উপনির্বাচনগুলোতে এই প্রথম যে তৃণমূল কংগ্রেসের ভোট বিধানসভা ইলেকশনের পর হচ্ছে কমলো, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যে উপনির্বাচনে সত্যিই কম ভোট পড়ে, এটা আমরা অনেকেই জানি, কারণ সরকার পরিবর্তনের সুযোগ থাকে না, ফলে সেখানে শাসক দলের পক্ষে সাধারণত ম্যাক্সিমাম ভোট মোবিলাইজড হয়। এটা হচ্ছে দেখলাম আমরা যে এই প্রথম শাসক দলের পক্ষে সে ম্যাক্সিমাম মোবিলাইজেশন ভোট হচ্ছে না। 3, সেখানে দাঁড়িয়ে দেখলাম যে বিরোধী হিসেবে বামেদের যে উত্থানটা হলো সেটা হচ্ছে একটা চমৎকৃত উত্থান, মানে তৃণমূলের 20% ভোট কমছে আর বামেদের প্রায় 28% ভোট বাড়ছে, এবং বিজেপি প্রায় অলমোস্ট সেখানে নেই। আমি বলছি এখানে সবচেয়ে বড় উপপাদ্য শুভ্র, যে জায়গাটা দাঁড়িয়ে বিজেপি যে আসলে একটা বিরোধী দলের যে গ্যাস বেলুনের মতো করে একটা জিনিস আমাদের কাছে ফোলানো হয়েছিল, ইনফ্যাক্ট মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে যে বিজেপি ইজ নো লঙ্গার এ মেজর অপোজিশন হিয়ার, কারণ এটা কর্পোরেশন ইলেকশনও এই ট্রেন্ডটা আমরা দেখেছিলাম, এখনো আমরা দেখতে পাচ্ছি সেই জিনিস চলছে। ছবিটাও কিন্তু সমানভাবে রাখতে হবে যে 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম, তখন থেকে বারে বারে আসানসোলে চেষ্টা করেছে বিজেপি, প্রতিবারে খালি হাতে আসানসোলবাসী ফিরিয়েছেন, এবং এবার শুধু তৃণমূল জিতলো নয়, রেকর্ড ব্যবধানে জিতলো। আমি এই প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো, তারপর ফের আলোচনায় ফিরছি। দেখুন,
তৃণমূলের হয়ে লড়াই করে আসানসোলে পুরনো দল বিজেপিকে কার্যত এভাবেই চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিনহা। তার হাত ধরে কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল। 2024 সালে লোকসভা ভোটের 2 বছর আগে কখনো না জেতা আসানসোলে জিতল তৃণমূল। 3 লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। ताश के 53वें पत्ते, तीसरे बादशाह हम हैं। ऑनरेबल सीएम ऑफ बंगाल ममता बनर्जी जी की आन बान और शान में 4 चांद लगाने की, तो जीत का सेहरा उनके सर पे जाता है, ममता जी के सर पे जाता है, और जीत का श्रेय यहाँ के जनता जनार्दन को जाता है, आसनसोल की यहाँ के हमारे नेताओं को जाता है, तृणमूल कांग्रेस के। পরপর দুটো লোকসভা ভোটে জেতা আসানসোল এবার হাতছাড়া হলো বিজেপির। হারলেন বিজেপি প্রার্থী ও বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোলে ভোটে হার নিয়েও বিজেপির মধ্যে কার্যত দুরকম সুর শোনা যাচ্ছে। সেন্ট্রাল ফোর্স ফ্যান্টাস্টিক কাজ করেছে, সুতরাং সেন্ট্রাল ফোর্সকে এক্সকিউজ দেওয়া, রিগিং হয়েছে বা কিছু হয়েছে ওইগুলো বলবো না। এতটা লিড হবে আন্দাজ করেছি না, আমি আন্দাজ করিনি, কেউই আমরা আন্দাজ করিনি। 3টা বিধানসভাতে ভোট হবে না, বারাবণী, জামুরিয়া আর পাণ্ডবেশ্বর। আর আপনি দেখেছেন, আমি নিজে প্রচার করতে গেছিলাম, লোক ভয় বেরোচ্ছে না, দেখা করছে না, তো পাণ্ডবেশ্বরেই 2 লাখ ভোট পেয়ে গেছে এটা বিধানসভায়। তো সেই জন্য ভোটটা কোথাও সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হয়নি, ভোটই হয়নি। বিজেপি ছেড়ে তৃণমূলের প্রতীকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন বাবুল সুপ্রিয়। আর তার ছেড়ে যাওয়া আসানসোল লোকসভা কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। একমাত্র 1967 সাল বাদ দিলে 1957 থেকে শুরু করে 2009 অবধি আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয় সিপিএম। 2014 সালে দেশ জুড়ে মোদী ঝড়ের আবহে প্রথমবার এই কেন্দ্রে 70,480 ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। 2019 সালে লোকসভা ভোটে আসানসোল কেন্দ্রে ব্যবধান আরও বাড়িয়ে 1,97,637 ভোটে জেতেন বাবুল। এবার উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু সেই আসানসোল কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়েই নিল না, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিল। আসানসোল কেন্দ্রে 3 লক্ষের বেশি মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি 2য় স্থানে, 3য় স্থানে সিপিএম এবং 4র্থ স্থানে কংগ্রেস প্রার্থী। 2019 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার সবকটা এগিয়েছিল বিজেপি। কিন্তু 2021 সালের বিধানসভা ভোটে এই 7টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টায় তৃণমূল জেতে, 2টো কেন্দ্রে জেতে বিজেপি। আর এবার উপনির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের 7টির মধ্যে 6টিতে এগিয়ে গেল তৃণমূল, একমাত্র কুলটিতে সামান্য ভোটে এগিয়ে বিজেপি। খোদ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণেও বিজেপির সাফল্যের মুখ দেখতে পারল না। আর এই ঐতিহাসিক জয় এলো রূপলী পর্দার নায়ক শত্রুঘ্নর হাত ধরে। जली को आग कहते हैं, बुझी को राख कहते हैं, जिस राख से बारूद बने उसे विश्वनाथ कहते हैं। অর্ণব মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার আপনাদের দেখাবো বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, যেখানে বাবুল সুপ্রিয়র জয় প্রত্যাশিত ছিল বলে দাবি করছে তৃণমূল, কিন্তু জয়ের ব্যবধান গতবারের তুলনায় প্রায় 55,000 কমেছে। দেখুন। আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হল তৃণমূল। বিজেপি থেকে তৃণমূলে যোগদানের পর প্রথমবার ভোটে লড়ে জয়ী হলেন বাবুল সুপ্রিয়। কিন্তু মাত্র 11 মাস আগে যেভাবে বিরোধীদের হেলায় হারিয়ে হাসতে হাসতে জিতেছিলেন সুব্রত মুখোপাধ্যায়, এবার তা হলো না। জিতলেন, কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের কারিশমার কাছাকাছি পৌঁছতে পারলেন না বাবুল। জয়ী বাবুল পেলেন 51,199টি ভোট। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পেলেন 30,971টি ভোট। মাত্র 11 মাসের মধ্যে বালিগঞ্জের দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে যাওয়া বিজেপি পেল 13,220টি ভোট। কংগ্রেস পেয়েছে 5,218টি ভোট। এই জয় আমি দিদিকে ডেডিকেট করছি। বিধানসভায় এবং লোকসভায় অত্যন্ত ভালো কাজ করব, আপনাদের ভালোবাসা জিতবে।
11 মাস আগে বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় জিতেছিলেন ৭৫,০০০-এরও বেশি ভোটে। এবার বাবুল সুপ্রিয় জয়ী হলেন ২০,০০০-এর সামান্য বেশি ভোটে। অর্থাৎ বালিগঞ্জে তৃণমূলের জয়ের ব্যবধান ৫৫,০০০-এর বেশি কমল। 11 মাস আগে সুব্রত মুখোপাধ্যায় বালিগঞ্জ কেন্দ্রে পেয়েছিলেন প্রায় ৭১% ভোট। এবার তৃণমূল প্রার্থী বাবুল পেলেন ৪২% ভোট। যদিও জয়ের মার্জিন কমার নেপথ্যে নিজস্ব যুক্তি রয়েছে তৃণমূলের। বাই ইলেকশনে জানে যে মমতাদি চিফ মিনিস্টার আছে এবং থাকবে, তাই তার যে উদ্দীপনাটা সেটা কম হয়। সব জায়গায় মার্জিন কমেছে, কারণ ভোটের পার্সেন্টেজটা রমজান আর গরমের জন্য কমেছে। বিরোধীরা অবশ্য বালিগঞ্জে তৃণমূলের জয়ের মার্জিন কমাকেই হাতিয়ার করছে। अनीश खान का जो घटना हुई वो भी एक माने रखता है, और बाकी सारे फैक्टर्स जो हैं हम देख रहे हैं कि टीएमसी एक हिंसा की शासन कर रही है और बीजेपी एक सांप्रदायिकता का शासन करे। देखिए टीएमसी ये जो कैंडिडेट जो उतारी थी उससे लोग जो है संतुष्ट नहीं थे। बहुत इस कैंडिडेट के जो है एलिगेशंस लगे हुए हैं। उनको चाहिए था एक नॉन कॉन्ट्रोवर्शियल एक कैंडिडेट जो सेक्युलर जिसके क्रेडेंशियल्स हो। যিনি ভেবেছিলেন ৬০ থেকে ৭০,০০০ মার্জিনে জিতবে, তাকে ২০,০০০ মার্জিনে ক্ষান্ত থাকতে হলো। মাত্র ৪৩% ভোট পড়েছে, মানুষ ভোট বিমুখ হয়েছেন। নো ভোট টু বাবুল প্রার্থী পছন্দ হয়নি। ২০,০০০ ক্রস করাটা একটা বিরাট সাফল্য। নরেন্দ্র মোদীর হাত ধরে লোকসভায় যাওয়া, কেন্দ্রে মন্ত্রী হওয়া, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিধানসভায় পৌঁছলেন বাবুল সুপ্রিয়। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, বরুণ ঠাকুর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, উপনির্বাচন মানেই যে ভোট শতাংশ কম হবে এটা বোধহয় সবসময় সঠিক নয়। বা আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে যে 4টে বাই ইলেকশন হয়েছিল, দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবা। সেখানে সব থেকে কম ভোট পড়েছিল শান্তিপুরে 63% এবং সর্বোচ্চ পড়েছিল গোসাবায় 76%। বালিগঞ্জের ক্ষেত্রে আপনার কি ব্যাখ্যা বিশ্বনাথ দা? তবে আমার যেটা মনে হয় যে এখানে বাবুল ফ্যাক্টরটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বড় ফ্যাক্টর। কারণ বাবুল সুপ্রিয়কে যেই মুহূর্তে প্রার্থী করা হয়েছিল তখন থেকেই কিন্তু দলের অন্দরে কিন্তু ক্ষোভ বিক্ষোভ চলছিল। মানে এই কিছুদিন আগে যে বাবুল হিন্দুত্বের রাজনীতি করেছে, যে রাজনীতিটা নিয়ে তৃণমূল সরব ছিল, সেই হিন্দুত্ব রাজনীতির থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেই তাকে প্রার্থী করা হলো। সেটা কিন্তু যে মানুষ সাধারণভাবে মেনে নেয়নি, বিশেষ করে সংখ্যালঘু মানুষেরা, তার রিফ্লেকশন কিন্তু 64 এবং 65 নম্বর ওয়ার্ডে ধরা পড়েছে। 64 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে 18,000-এর উপরে ভোটে জিতেছিল, তারা এবার পিছিয়ে গেছে 150 ভোটে। আবার 65 নম্বর ওয়ার্ডে যে তৃণমূল কংগ্রেস প্রায় 24,000 ভোটে এগিয়েছিল, তারা এই নির্বাচনে বামেদের থেকে পিছিয়ে গেছে 300 ভোটে। মানে এটা বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ইচ্ছে তাকে প্রার্থী দিল, বিশেষ করে বিজেপির থেকে আসা কাউকে প্রার্থী দিল, আর সঙ্গে সঙ্গে সংখ্যালঘু মুসলমানরা মেনে নিল। আমার মনে হয় ব্যাপারটা একেবারেই তা নয়। নিশ্চয়ই স্নেহাশিস চক্রবর্তী তার উত্তর দিতে চাইবেন, তবে তার আগে শুভময় মৈত্র। হ্যাঁ, দেখুন, একটা জিনিস হচ্ছে একটা নির্বাচনে যেটা বিশ্বনাথ দা বললেন, দুটি ওয়ার্ডের ফলাফল একটা ইঙ্গিত দিচ্ছে, তার সঙ্গে আর একটা বড় প্রশ্ন আছে। তৃণমূল কংগ্রেস তো একটি কর্মসূচি ভিত্তিক দল এবং এটা সকলেই জানেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বামপন্থীরা আছেন, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে দক্ষিণপন্থীরা আছেন। আপনি যদি এই নির্বাচনের চেহারাটা লক্ষ্য করেন, তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির দিক থেকে আসা যে প্রার্থী তাদেরকে দুটি কেন্দ্রেই প্রার্থী করলো। এটা কিন্তু একটা দেখার মতো বিষয় যে কেন তৃণমূল কংগ্রেস 2021 নির্বাচনেও যে জিতেছে সেখানেও কিন্তু একটা বিজেপি বিরোধিতার ছাপ স্পষ্ট ছিল এবং তৃণমূল কংগ্রেসের জন্য যে বামপন্থী অংশ যারা নো ভোট টু বিজেপি এদের কথা বলেছিলেন, তাদেরকে কিন্তু বোধহয় তৃণমূল কংগ্রেস কিছুটা এড়িয়ে গিয়ে এই নির্বাচনে যাদের প্রার্থী করলো তাদের বাম মনোভাবটা তুলনায় কম। সেই জিনিসটা আসানসোলে হয়তো খুব একটা এফেক্ট করেনি এবং মোটামুটি একটা জনমুখী যে তৃণমূলের কার্যকলাপ তার নিরিখে প্রচুর ভোট তারা পেয়েছেন। কিন্তু বালিগঞ্জের যে ধরনের জনগণের বিন্যাস, সেই জায়গায় কিন্তু সরাসরি একটা প্রভাব পড়েছে এবং এতটা ভোট শতাংশ তৃণমূলের কমে যাওয়া, তৃণমূলের ভোট শতাংশ তো কমছিলই না কোনোবারে। শুভময় মৈত্র বলছেন এখানে অনেকে এইরকম ভাবে ব্যাখ্যা করছেন যে সংখ্যালঘু ভোট তার যে ইকুয়েশন সেটা বালিগঞ্জের ফলাফলে বদলাচ্ছে বলে মনে হচ্ছে কি? না না না, শুধু এরকম ভাবে এক পেশে একটা দিক থেকে দেখলে হবে না। এরকম ওখানে যেখানে ধরুন সংখ্যালঘু নয় অথচ সে ডমিনেটেড এরিয়া, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে সেখানে বামেরা দ্বিতীয় স্থানে এবং
এবং খুব ক্লোজ কন্টেস্ট হচ্ছে, ফলে এই জায়গাটা আছে। আসলে মুশকিলটা কি সুব্র, যেটা আমার মনে হচ্ছে যে অনেক এই যুক্তিটা দিচ্ছেন এই ইকুয়েশন বদলের সুফল আজকে সিপিএম পাচ্ছে বালিগঞ্জে। না আমি বলছি সিপিএম যে সুফলটা পেয়েছে আপনাকে বুঝতে হবে যে আসলে তৃণমূল এবং বিজেপির যে কুফল সেটার থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছেন। ফলে সেই জায়গাটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট, যে যদি বাবুল সুপ্রিয় ক্যান্ডিডেট হন তাহলে কি এটাকে বোঝাতে হয় কাউকে যে তৃণমূল এবং যাহা তৃণমূল তাহাই বিজেপি? আমি বলছি যে এই প্রশ্নটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফলে আমি বলছি একেবারে নিচুর তলায় সৎ তৃণমূল কর্মী তারা বাবুলকে কোনোদিন মানেনি, বিজেপির কর্মীরা বাবুলকে কোনোদিন পার্থপ্রতিম ঘোষ, পার্থপ্রতিম বিশ্বাস নিঃসন্দেহে উত্তর দিতে চাইবেন। আমি দুজনের কাছে আসবো, ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে বিমলদা, ফিরছে দ্রুত। हो गया खामोश।